نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم درود شريف پڑھی اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই ক্লাসে বসার সুযোগ দান করেছেন। অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের সূরাটি হলো সূরাতুস সফ। সফ অর্থ হলো কাতার, কাতারবন্দি হওয়া, কাতার। এটা সফ, নামাজের যেরকম সফ যে কাতারবন্দি হতে বলা হয়, আকিমু সুফুফাকুম, সফ এর বহুবচন সুফুফ, তোমাদের কাতারগুলোকে তোমরা আকিমু সোজা করে দাঁড়াও, কাতার সোজা করো। আমরা বলি না কাতার সোজা করুন, তো সফ সুফুফ বহুবচন। তো এখানে আলোচনা হবে যুদ্ধের ময়দানের কাতার সোজা করা, যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হওয়া। আমরা তো নামাজের মধ্যে কাতারবন্দি হই, আর একটা কাতারবন্দির বিধান শরীয়তের মধ্যে আছে জিহাদের ময়দানে কি করা, কাতারবন্দি হওয়া। এই দুইটি কাতারবন্দি দুনিয়াতে ইবাদতের। একটা নামাজের জন্য কাতারবন্দি হওয়া, এটা ইবাদতের। আর একটা কিসের জন্য? যুদ্ধের ময়দানে কাতারবন্দি হওয়া ইবাদত। আর একটা কাতারবন্দি আছে কিয়ামতের দিন, আখিরাতে। কিয়ামতের দিন কাতারবন্দি করে দাঁড় করানো হবে মানুষদেরকে। তো আমার কিয়ামতের আলোচনা সূরা আপনার আম্মা ইয়াতাসাআলুনের মধ্যে আলোচনা হয়েছে। তো এখানে হলো যুদ্ধের ময়দানে কাতারবন্দি হওয়া। এই সূরাটি এই সফ নামে নামকরণ করা হয়েছে। সফ নামে কি করা হয়েছে? তার বোঝা গেল কাতারবন্দি হওয়ার একটা গুরুত্ব আছে। নামাজের কাতারবন্দি হলো কাতারবন্দি করে নামাজ পড়া ওয়াজিব। কেউ যদি কাতারবন্দি না হয়ে আলাদা পেছনে নামাজ পড়ে, নামাজ মাকরুহে তাহরিমি হবে। সামনের কাতার খালি রেখে পেছনে একাই দাঁড়িয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল, সৌদি আরবের মাযহাব হলো তার নামাজ হবেই না, বাতিল। আর আবু হানিফা ফিকহে হানাফি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হলো নামাজ হবে কিন্তু মাকরুহে তাহরিমি হবে। তার নামাজ পুনরায় পড়া ওয়াজিব যদি কেউ কি করে, পেছনে একাই দাঁড়িয়ে নামাজ পড়ে, কাতার এসে দাঁড়ায় নেই। বুঝলেন? কাতারে দাঁড়ালে কি নাকি করোনা লাগে যায়, ভাইরাস লাগে, জীবাণু লাগে, আর না অনেকেই এরকম বিভিন্ন কোয়ালিটির লোক আল্লাহ রাখছেন। তো মাসালা হলো একাই যদি কেউ দাঁড়ায় পেছনে, তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। নামাজের কাতারে দাঁড়ানোর নিয়ম হলো কাতার ইমামের পেছনে আগে দাঁড়াবে, তারপরে ডানে বামে, ডানে বামে, ডানে বামে, এইভাবে কাতার পূরণ করবেন। ব্যাপারটা বুঝতে পেরেছি? যেমন আমাদের এখানে প্রথম কাতার তো প্রথমে ভরে যায় প্রত্যেক নামাজে, দ্বিতীয় কাতারও ভরে যায় অনেক সময়, তৃতীয় কাতার থেকে ঝামেলা শুরু হয়। এখানে কি ঝামেলা? কোনো আল্লাহর বান্দা এসে ওই দিক থেকে শুরু করে, আর এক আল্লাহর বান্দা এসে এদিক থেকে শুরু করে, মাঝখানে পুরা কি খালি। এবং বলারও কেউ নাই, বললে যদি মামলা দেয় এই ভয়ে কেউ বলেও না।
এমন একটা অবস্থা, এত আতঙ্কে আমরা চলি যে বললেও আমরা মামলার ভয় পাই। ওই যে মামলার ভয় একটা আছে, যে ওই মামলার ভয় থেকে এবাদতে কিসের ভয় পাই? মামলার ভয়, যদি না পরে আমাকে হুমকি টুমকি আবার দেয়। এই জন্য নিজের চরকায় তেল দিই আমরা। উচিত হলো নিজের চরকাতে তেল দিব। এবাদতের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন শুধু নিজের চরকায় তেল দিলে হবে না, বাল্লিগু আন্নি ওলাও আয়া, আরেকজনের চরকায় তেল দিতে হবে। আরেকজনের চরকায় তেল দেওয়ার জন্য তো এই তাফসির আয়োজন না। এই তাফসির কি নিজের তাফসির নিজের জন্য কি এরকম আয়োজন করতে হয়? আপনাদেরকে তাফসির আয়োজন করা হয়েছে, এটা হলো আপনাদের সুবিধার জন্য, যেন আল্লাহর নবীর নির্দেশনা ফলো করা হয়। হ্যাঁ, ফলো করা হয়। এই তাফসিরের বিনিময়ে এক পয়সাও আমি নেই না। হ্যাঁ, কমিটি থেকে দেওয়ার প্রস্তাব হয়েছিল, এখানে কমিটির লোক আছেন। আমি যে মিটিংয়ের সিদ্ধান্ত হবে, মিটিংয়ের আগে বলে দিয়েছি আমি এই তাফসিরটা আল্লাহর হস্তে করতে চাই, কোনো পয়সা নেব না, কোনো পয়সা নেব না। আরও কিছু বিশেষ কিছু খেদমত আল্লাহর রহমতে করি, যেটা বিনিময়ে কি করি না, আমি গ্রহণ করি না। কিছু কাজ করতে হয়, সকলের জন্য নিয়ম, কিছু দিনই কাজ করতে হবে আল্লাহর হস্তে। যদি বিনিময়টা কবুল না হয়ে যায়, যেন বিনিময় ছাড়ারটা যেন অন্তত কি হয়, কবুল হয়। তাহলে এই যে আল্লাহ তাআলা যেটা বললাম, আমরা শুধু নিজেরটাই বুঝি যে আমি আমার মতো নামাজ পড়লে হয়েছে, আরেকজন যা পারে করুক না। আপনি তাকে মাসলা জানাই দেন, ওইদিকে দাঁড়ালে আস্তে করে হাত ধরে নিয়ে এখানে দাঁড় করে দেন, পেছনে দাঁড়ান। ইমাম দাঁড়ালে পেছনে দাঁড়াবেন আগে আপনি, তারপরে ডানে বামে। অনেকে এই কাপড়ের উপরে দাঁড়াইতে চায় না। আরে ভাই, এই কাপড়ের উপরে বেশি দাঁড়াবেন কেন? যেই ইমামকে আপনি ফলো করতেছেন, ইমামের কদম পড়েছে এখানে, আর কি চান? এটা তো আমরা বুঝি না। ইমামের পা লাগছে, নাক ছিটকে আস্তা করে। নবীজির শরীরের গত সপ্তাহে বলেছিলাম, রক্ত পান করছেন কে? সাহাবীরা রক্ত পান করেছেন, রক্ত ঝরতেছে উহুদের ময়দানে। সাহাবা একজন জিভে দিয়ে চেটে চেটে খাচ্ছেন, হাদিসে আসছে পরিষ্কার, চেটে চেটে খাচ্ছেন। হ্যাঁ, নবীজি ইমাম ছিলেন না? এই মেম্বারে নামাজ পড়েছেন না মেহরাবে? এখানে না হোক, কিন্তু এই মেহরাবিতে নামাজ পড়েছেন। নবীজি তো সারা জীবন ইমামতি করেছেন না, তারই তো প্রতিনিধি হলেন এই মসজিদের ইমাম বা যে কোনো মসজিদের ইমাম না। তা সেখানে আমরা সাদা কাপড়ে দাঁড়াইতে হবে, এই ভয়ে আমরা এদিক ওদিক তাকাই, কেউ আইসা কি করি দাঁড়াক, তারপরে আমি ডানে বামে দাঁড়াই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যাই হোক, আমি বলতেছি যে এই জন্য যে আপনারা এটাকে প্রচার করেন, এই জিনিসগুলো ধারণ করা উচিত। আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের সমমনা যারা, তাদের সাথে এগুলো শেয়ার করবেন, যে শুধু নিজেই বাঁচলে হবে না, আরেক ভাইকেও বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো নামাজের মাসআলা বললাম যে এইভাবে দাঁড়ালে কিন্তু নামাজ কি হবে, মাকরুহ তাহরিমি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেন। কাতার সোজা করার নিয়ম ছিল নবীজির, নামাজের কাতার সোজা তীর দিয়ে দিয়ে সিনা বরাবর করতেন, সিনাকে বরাবর করে দাঁড় করাতেন, হাদিসে আসছে। তো আমরা সামনে পিছনে দাঁড়াই। তো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সামনে একজন ব্যক্তি, তো নবীজি মানে সব সময় তো আর তীর দিয়ে সোজা করেন নাই। প্রথমে যখন শিখাইছেন তখন কি দিয়ে করছেন, তীর দিয়ে। কিছুদিন পর তীরটি রেখে দিয়েছেন, তখন বলে কাতার সোজা করো। সাহাবায়ে কেরাম কাতার সোজা করতেন। তো একজন সাহাবী, উনি একটু সামনে আগে আসছেন কাতারের, একজন সামনে এক কদম বা আধা কদম। তো নবীজি দেখতেছেন যে সিনে একটু সামনে আগে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, হয় কাতার সোজা করো, নাহলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতানৈক্যর একটা আযাব আর গজব তোমাদের মধ্যে তৈরি করে দেবেন। আর এই গজবের মধ্যে আমরা এখন পড়ি নাই। কারোর সাথে কারো মিল নেই, কোনো মতলম্বীর সাথে কোনো মতলম্বী, কি ইসলামী দল কোনো দলের সাথে কোনো কি নেই, মিল নেই, মত পার্থক্য। হ্যাঁ, আমরা এখানেই যে কয়জন বসছি সবার মত কি এক? তা আল্লাহ নবী বলেছেন যে হয় কাতার সোজা করে দাঁড়াও, তা না হলে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে তোমার কোন্দলের মধ্যে পড়ে যাবা। তোমাদের চেহারা বিকৃতি, একজনের চেহারা একদিক থাকবে, বিভিন্ন মুখী চেহারা হয়ে যাবে। তার মানে একজন ওইদিকে তাকাবে, একজন এদিকে, একজন ওইদিকে, মানে একসাথে মুখোমুখি হয়ে তোমরা কি কাজ করতে পারবে না। তো এই গজবগুলো তো আমাদের উপর আসতেছে। এই জন্য কাতার সোজা করা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে হজরত আলীকে পাঠাইতেন, ওইদিকে আরেকজন সাহাবীকে পাঠাইতেন যে তোমরা দেখো কাতার আগে সোজা করো। সোজা করার পরে যখন ওই দিক থেকে সারা আসতো যে আমিরুল মুমিনিন কাতার কি হয়েছে, সোজা হয়েছে, তখন তিনি নামাজ শুরু করতেন। এর আগে নামাজ শুরু করতেনই না। এরকম হজরত ওসমান এরকম করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাম নিয়ে নিয়ে বলতেন, যখন তিনি খলিফা ছিলেন বলতেন যে হে অমুক তুমি একটু আগে আসো, হে অমুক তুমি একটু পিছিয়ে যাও, হে অমুক তুমি একটু
সামনে আঁকা, এইভাবে নাম বলে 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 কি করতেন, কাতার সোজা করতেন। তাহলে কাতারের কিন্তু একটা বড় কি রয়েছে, তাৎপর্য রয়েছে, যার কারণে কাতারের নামে একটা কি আসছে, সূরা, সূরা চলে আসছে। কিন্তু আমরা কাতারে গুরুত্ব দেই না। এখন আমাদের দেশে যেহেতু বা এখন বর্তমানে কাতারের একটা নিয়মতান্ত্রিক নিয়ম চলে আসছে, এই জন্য এই কাতারে এইভাবেই এই কাতার সোজা করার দায়িত্ব মূলত ইমামের, মুয়াজ্জিনের না। কাতার সোজা করানোর দায়িত্ব কার? কিন্তু যেহেতু এখন কাতার সোজা করানোর নিয়ম চলে আসছে, একটা দাড়ি দেওয়া হয়, দাড়ি, এই যে আমাদের কি কাতার সোজা করার বিদায়, এই দায়িত্বটা ইমামের কিছুটা হলো শিথিল হয়েছে। কারণ যেহেতু কাতার সোজা করে দাঁড়ায়, সমস্যা কোনটা তৈরি হয়েছে, সেটা সামনে খালি রেখে কি পেছনে দাঁড়ানো, এদিক ওদিক দাঁড়ায় যাওয়া, এটা তো আর ইমামের দায়িত্ব না। ইমামের যেটা দায়িত্ব সেটা সমস্যা কি হয়ে গেছে, সমাধান হয়েছে। কেননা কাতার সোজা করে এখন একটা করে কি দেওয়া হয়, আপনার রেখা দেওয়া আছে, রেখার উপরে দাঁড়ালে কাতার সোজা হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলেছিলাম এই হলো কাতারের বিষয়। তো যুদ্ধের ময়দানেও আগে কাতারবন্দি হতো, কাতারবন্দি হয়ে দাঁড়াইতো। আপনারা জানেন হুনাইনের যুদ্ধে কাতারবন্দি হয়েছে সাহাবায়ে কেরাম, সোজা কাতার, ডানে এবং বামের কাতারের কিছু সাহাবা বেশি অতি উৎসাহিত হয়েছিলেন, সামনে আগায় গেছে একটু, ওই যে কাতারবন্দি বললাম, কাতার একটু বাঁকা হয়ে গেছে। সাথে সাথে শত্রুরা কি মারা শুরু করছে, তীর মেরে একবারে সব ছত্রভঙ্গ করে ফেলেছে। হুনাইনের যুদ্ধ 12 থেকে 14,000 সাহাবি সেখানে বাস কুলেতে পারে না, ওই যে কাতার একটু সামনে আগে গেছে কেন, সাথে সাথে শত্রুদের আক্রমণ চলে আসছে, সাথে সাথে যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র হয়ে গেল এবং সাহাবায়ে কেরাম পলায়ন করা আরম্ভ করে, সবাই পলায় গেছে। অল্প কয়েকজন নবীজির সাথে ছিলেন, হয়তো আব্বাস লাগাম ধরেছিলেন, কয়েকজন ছিলেন, হারেসের ছেলে সুফিয়ান, সেও আবু সুফিয়ান না, নবীজির চাস্তো ভাই, তিনি নবীজির পাশে ছিলেন। তখন নবীজি আব্বাসকে বলতেছেন যে চাচা, আপনার আওয়াজ তো কয়েক মাইল থেকে শোনা যায়, আপনি একটা আওয়াজ করে বলুন যে নবীজি একাই এখানে এসে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। তখন হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আওয়াজ করলেন হুনাইনের যুদ্ধে, কাফেরদেরকে শুনিয়ে শুনে বলতেছেন, আনান নবী, আমি নবী, ওয়ানা ইবনু মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, আমি হকের ওপর আছি, বিদায় তোমরা মনে করো না আমি পলায়ন করবো ওদের মতো। আর আব্দুল মুত্তালিবের সন্তান কেন বলেছেন নবী, হাদিসে আসছে যে ওই সময় আব্দুল মুত্তালিবের সন্তানরা বাহাদুর হয়, এটা প্রচার ছিল সকলের মাঝে। তো উনি বলতেছেন আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পলানোর লোক নয়, বিদায় তোমরা মনে করো না যে তোমরা বিজয় হয়ে গেছো। আর হে আমার চাচা, তুমি তাড়াতাড়ি কি করো, আমার সাহাবাদেরকে খবর দাও। সাথে সাথে হযরত আব্বাস চিৎকার করে বলা আরম্ভ করলো, তোমরা পলায়ন করো না, তাড়াতাড়ি নবীজির কাছে চলে আসো। হাদিসে আসছে সাথে সাথে সবাই এসে আবার কি জমায়েত হওয়ার পর যখন দেখলো সাহাবায়ে কেরাম জমায়েত হয়েছে, তাকবীর দেওয়া আরম্ভ করেছে, কাফেররা আবার বুপাতিত, সকলে পলায়ন করা আরম্ভ করলো। এ হলো হুনাইনের যুদ্ধ। তখন সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন, হাজার হাজার শত শত উট আর বকরি হুনাইনের যুদ্ধে লাভ করেছিলেন। হুনাইন যারা গিয়েছেন মক্কায়, হুনাইনে জেরানা আমরা গিয়েছিলাম, এবার জেরানা যে আমরা এহরাম বেঁধে আসছি, ওই জেরানা উপত্যকার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। সেখানে যুদ্ধ, সেখানে গনিমতের মাল বন্টন হয়েছে, সেখান থেকে নবীজি এসে উমরা করে গেছেন। তো আমি যেটা বলছিলাম, কাতারের একটা অনেক বড় কি রয়েছে, তাৎপর্য, গুরুত্ব রয়েছে। সে কাতারের নামে নামকরণ। এই সূরা অবতীর্ণ হয়, অবতীর্ণের কারণ হলো আব্দুল্লাহ বিন সালাম একজন ইহুদি ছিলেন, তিনি মুসলমান হয়েছিলেন, সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা কয়েকজন সাহাবারা বসে চর্চা করতেছিলাম, আলোচনা করতেছিলাম যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়, এইটা যদি কোনোভাবেই আমরা জানতে পারি তাহলে আমরা জান দিয়ে হলেও এই আমলটাই করতাম। কিন্তু আল্লাহ নবীর কাছে কে যাবে এটা বলার জন্য? কেউ সাহস করতেছিল না যে নবীজির কাছে গিয়ে শুনে আসবে যে আল্লাহর কাছে প্রিয় জিনিস কোনটি। হ্যাঁ, তা আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। সাথে সাথে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আয়াত এই পুরা সূরা নাজিল করে নবীজিকে বললেন যে ওই যে আব্দুল্লাহ বিন সালাম ওখানে বসে আছে, তার যারা সঙ্গী তাদেরকে নিয়ে ওদেরকে ডাক দিয়ে আমার প্রিয় আমলটা শুনিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে পাঠালেন, তারা আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কি করলেন, পড়ে শোনালেন। এবার আসুন, এবার কি আছে সূরার মধ্যে? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সামাওয়াত বহু বচন, আসমানে যা কিছু রয়েছে, এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছুই কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার। ওয়া মা ফিল আরদ,
সাত জমিনের মধ্যে, পৃথিবীতে 7টি পৃথিবী, 7টি জমিনের মধ্যে যা রয়েছে সব কিছু তাসবিহ পাঠ করে কার? ওহু আল আজিজুল হাকিম। আর সেই আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, আল হাকিম এবং প্রজ্ঞাময়, এবং কি হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আসুন, যখন জিহাদের আয়াত নাজিল হলো, এই যে আল্লাহ তাআলা প্রিয় জিনিসটা যখন বলছেন যে এবার আল্লাহর কাছে প্রিয় বস্তু হলো আল্লাহর পথে লড়াই করা, এবার কিছু মুসলমান বলে যে এই জিহাদটা এত তাড়াতাড়ি চলে আসলে, একটু পরে আসতো, একটু পরে আল্লাহ অর্ডারটা দিতে আরো ভালো হতো আমাদের জন্য। এই যে একটু নাক ছিটকে আরম্ভ করলো, হাদিসে আসছে, তাফসিরে আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে, এ নাক ছিটকে আরম্ভ করেছিল মুনাফিকরা। মুনাফিকরা বলা আরম্ভ করলো যে আল্লাহকে বাইসে জিহাদটা আগে দিল, হ্যাঁ, যে আমরা চাইলাম আর একবার জিহাদে আমাদের উপর চাপাই দিল, এটা কোনো কথা হলো? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করে এগুলো পড়তে বলতে এগুলো কি নিয়ে চলতাম সারা জীবন, একবারে জিহাদের মধ্যে একটা কি জিনিস আমাদের উপর চাপাই দিল। হ্যাঁ, আল্লাহ তাআলা এবার বলে যে আচ্ছা তাহলে তোমাদের কথা কাজে মিল নেই, তোমরাই মুনাফিক। তোমরা বললা একটা, করতে চাচ্ছ না, বললা যে যা আল্লাহর পছন্দ এটা নাকি জীবন দিয়ে হলেই আমলটা করবা, আর এখন যখন জেহাদের আদেশ আসলো এখন কি করা শুরু করলা যে না এটা পরে হইলে হইতো, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিলে তো হইতো, এগুলো দিয়ে আমল করতাম সারা জীবন। তা তোমরা তো মুনাফিকের চাল চাললে। তা আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। মুনাফিকদের সাথে কিছু ঈমানদারও যোগ দিয়েছিল, অন্য আয়াতে আছে, বিভিন্ন আয়াতে এই কথাগুলো আসছে। লিমা তাকুলুন, তোমরা কেন বলো এমন কথা, মা লা তাফআলুন, যেটা তোমরা করো না, যেটা তোমরা করবে না, এমন কথা কেন বলো? তোমাদেরকে কে বলতে বলেছিল যে আল্লাহর কাছে প্রিয় কি এটা আমরা আমল করবো? কে বলতে বলছে? তোমরা বলছো বিধায় তো আমি কি করেছি আজকে, আমার প্রিয় জিনিস আমি বলবো না? আমার প্রিয় জিনিস বলতে হবে, তোমরা যেহেতু চাইছো আমি বললাম। তোমরা করবা না তো কেন তোমার প্রত্যাশা করলাম? কেন তোমরা বললা যে আমাদের লাগবে আল্লাহর প্রিয় জিনিসটা? তো এখন নাও, তো যখন দিলাম এখন কি করো যে আর কি এটা ভালো লাগতেছে না, অন্য কিছু থাকলে দেন। এখন ওটাও যদি দেয় তখন না এটা বাদ দিয়ে আরেকটা দেন, আবার একটা দিলাম না এটা বাদ দিয়ে আরেকটা, তাহলে তো কোনোটাই তোমাদের কাছে কি হবে না, পছন্দ হবে না। এটা আল্লাহ তাআলা বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কেন তোমরা বলো এমন কথা যেটা তোমরা করবে না, করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির কারণ হলো, আল্লাহর কাছে সবচেয়ে বড় নিন্দনীয় জিনিস হলো আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা বলা যে কথার উপর তোমরা কি করো না, কাজ করো না। এমন কথা বলা যে কথার উপর তোমরা কি কাজ করতে পারবে না, এমন সব উদ্ভট কথা বলা আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। হ্যাঁ, কাজে কর্মে যাদের মিল নেই তাদেরকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না, সেটাই ঘোষণা দিচ্ছেন। ইন্নাল্লাহ, এবার বলতেছেন আল্লাহ তাআলা যে এবার শোনো আমার কাছে প্রিয় কি, তোমরা চাচ্ছিলা তো, এবার শোনো। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মহব্বত করেন ওই সকল বান্দাদেরকে ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা তার রাস্তায় জিহাদ করে, কিতাল করে, লড়াই করে, সফান, কাতার বন্দী হয়। কি হয়? ওই যে সফ, এখান থেকে সূরাতুস সফ, কাতার বন্দী হয়ে লড়াই করে। কেমন? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে যেন ঢালাইকৃত সীসার পাহাড়, সীসার যে দেয়াল রয়েছে, সীসার দেয়ালের মতো, প্রাচীরের মতো কি মজবুত। অর্থাৎ লড়াই করার জন্য নিয়ম হলো যে সুদৃঢ় উপর কি আপনার সংকল্প থাকতে হবে, একবারে আমার এটা করিয়ে ছাড়বো, কি হয় জীবন গেলে যাক, জীবন দিতে পারি, আমি এই সিদ্ধান্ত থেকে কি হবে না, হটবো না, আমার সুবিধা অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব, এমন না। শরীয়ত এটা বলেছে আমরা এইটাই করব, কে আমাকে কি বলুক, চাই আমার মাথায় গুলি মারুক, চাই আমাকে যা করুক, আমি কি এক পিচ পা কি হব না, আমার সিদ্ধান্তের উপর, শরীয়তের বিধানের উপর অটল আমি থাকবো। এই অটল যে ব্যক্তি থাকে, যে কাতারবন্দিটা অটল থাকে, তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তা কেউ কেউ বলেছেন এই আয়াতটা আল্লাহ তাআলা উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যে পলায়ন করেছিলেন না, ওই যে পরাজিত হয়েছিলেন, যে পলায়ন করেছিলেন, তাদেরকে একটু আল্লাহ তাআলা কি দিচ্ছেন, টাচ দিচ্ছেন, যে আল্লাহ তাআলা এইরকম দুর্বল যোদ্ধাদেরকে পছন্দ করে না, ওই যোদ্ধাদেরকে পছন্দ করে যারা অটুট থাকে, কাতারবন্দি হয়, যে যত বড় শত্রু আসুক মোকাবেলা করে মরবে, সে পিছ পা হটবে না। আর তোমরা তো সব সরে নবীকে ফেলাইতে গেছো, নবীজির শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, কেউ চাটতেছে, কেউ নবীজিকে বাঁচাচ্ছে, নবীজির দাঁত মোবারককে ভেঙে গেল, আর তোমরা কি ওইদিকে গিয়ে কি নিজের জান বাঁচাচ্ছ? হলো এটা? এটা তো আল্লাহ চান নাই।
আল্লাহ তাআলা তো চেয়েছেন যে তোমরা কি অটুট থাকবা, অটল থাকবে, সুদৃঢ় মজবুত, হ্যাঁ, সীসা ঢালা প্রাচীরের মতো থাকবে তোমরা, এরকম থাকা উচিত। এই আয়াত নাজিল হওয়ার পরে, উহুদের যুদ্ধের পরে আর কোনো যুদ্ধে মুসলমানরা পরাজয় হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে আমল এমনভাবে সাহাবায়ে কেরাম করেছেন, এরপরে কোনো যুদ্ধে আর পরাজিত হন নাই সাহাবায়ে কেরাম। আল্লাহর বিধানের উপর কিভাবে আমল করেছেন। এবারে বলতেছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ওয়া ইয ক্বালা মূসা লিকওমি। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, সাহাবাদেরকে আমাদেরকে বলতেছেন, শোনো এবার কথা, আমার নবীর কথা, নবীজি যে কথাগুলো তোমাদেরকে বলে এগুলো মেনে চলো, আমার নবীকে কষ্ট দিতে যেও না, নবীজিকে বেশি কষ্ট দিও না। কেননা মূসাকে কষ্ট দিতে গিয়ে তারা অনেক বিপদে পড়েছে, ঈসাকে তারা কষ্ট দিতে গিয়ে অনেক বিপদে পড়েছিল, তাদের অনেক আযাব গজব এসেছে। তোমরা যদি আমার নবীর কথা না মেনে তোমরা যদি নিজের সিদ্ধান্তের উপর কি চলো, নবীজির কথা অমান্য করো, তাহলে তোমাদের উপরেও কিন্তু ওইরকম সিদ্ধান্তগুলো আসবে, ওইরকম আযাব আর গজব তোমাদের উপর আসবে। আল্লাহ তাআলা এই দিক ইঙ্গিত করার জন্য ঘটনা বলতেছেন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, বলে যে ওই সময় স্মরণযোগ্য, ওই সময় স্মরণযোগ্য। কোন সময়? ক্বালা মূসা, যখন, যে সময় মূসা আলাইহিস সালাম তার আমলে বলেছিলেন লিকওমিহি, কাদেরকে? তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি। আমরা বলি না জাতি, জাতি বলি না, আমাদের দেশের জাতীয় জাতি, তো এই কওম মানে জাতি। ইয়া কওমি, হে আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে এমনভাবে কষ্ট দাও, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা, অথচ তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো কিন্তু যে আমি আল্লাহর পক্ষ থেকে কি প্রেরিত রাসূল, তোমরা এটা জানো, তা সত্ত্বেও আমাকে কেন তোমরা এটা সেটা বলে কষ্ট দাও। মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার কত ফেরেশতা আছে, বহুত লম্বা, কি অনেকগুলো কষ্ট দেওয়ার কি আছে ঘটনা আছে, তার মধ্যে ছোট ছোট কয়েকটা বলি। হ্যাঁ, ওই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলতেছেন তারা যে, হে মূসা, যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, তোমার কথা ইসলাম মুমিন হবে না যতক্ষণ না সরাসরি কি না দেখি, আল্লাহকে না দেখি। চিন্তা করেন, আল্লাহকে দেখা এই চোখ দিয়ে কি সম্ভব? আল্লাহকে তারা দেখবে তারপরে ঈমান নেবে। হ্যাঁ, এই হলো তাদের কি বায়না। তো মূসা আলাইহিস সালাম বলে কেমনে সম্ভব, তোমরা আল্লাহকে দেখতে পাবে, তোমাদের পুরো তো সব কিছু তোমার পুরো ছারকার হয়ে যাবে। যাই হোক, মূসা আলাইহিস সালাম পরে তো ওই যে ঘটনা আপনারা জানেনই, এইরকম কি তা নবীজিকে কষ্ট দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আরো কষ্ট দিয়েছিলেন, বলেছিলেন ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বড় জব্বারিনা কওম ছিল, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। লম্বা ঘটনা। তারা যখন কওমের ওই সম্প্রদায়ের কাছাকাছি গেছে, যাওয়ার পর শুনতে পেরেছে যে তারা বিশাল বড় বড়, হ্যাঁ, তারা এত বড় বড় ফল খায়, আঙ্গুর খায়, যে আঙ্গুরের যে সোলকা আছে, এইটা এই সোলকার মধ্যে নাকি কয়েকজনকে বন্দি করে রাখা যাবে এদেরকে। তারপরে সর্বনাশ, ওখানে কেমনে আমরা যুদ্ধ করি, আমাদের পিঁপড়া ওদের কাছে, আমাদের ভত্তা বানিয়ে দেবো। তারা বলে যে ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা, আপনি আপনার রব জানগা, ইন্না হাহুনা ফাযহাবা আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব মিলে যান লড়াই, ফাকাতিলা, আপনারা লড়াই করেন দুজনেই, ইন্না হাহুনা কায়িদুন, আমরা একটু আরাম করি, আমরা এখানে কি করি, বসে আছি, আপনার লড়াই করে এসে আমাদেরকে বিজয়ের সংবাদটা দিয়েন। কাকে বলতেছে? মূসা আলাইহিস সালামকে। এইরকম তাদের কি ছিল, মানে নবীজিকে মূসা আলাইহিস সালামকে এমন কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার আরো অনেক নিদর্শন। হযরত হারুন আলাইহিস সালামকে হত্যা করার অভিযোগ, হত্যা করার অপবাদ মূসার উপর দিয়েছিলেন কারা? বনী ইসরায়েলকে, বনী ইসরায়েলরা। কেননা হযরত হারুন আলাইহিস সালাম একটু ঠান্ডা মাথার ছিলেন, একটু নরম তবিয়ত ছিল, আর মূসা আলাইহিস সালামের একটু কি ছিল, গরম তবিয়ত ছিল, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, ওই যে কি বাছুর পূজা করলো, যে আইসা ভাইয়ের দাড়ি ধরে কি মারা আরম্ভ করছে, তখন হারুন বলেছে, ভাই তুমি আমাকে দাড়ি ধরে মারতেছো, অন্যরা তো হাসবে, শত্রুরা হাসবে, এমনটা করেন না, আমি আমার কোনো এখানে দোষ নাই, আমি অনেক বারণ করেছি, কিন্তু আপনার উম্মতে যাওয়া অবস্থা, এগুলো মানে না, কথা শোনে না। যাই হোক, লম্বা ঘটনা। তো হারুন আলাইহিস সালাম একটু নরম তবিয়ত ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছেন যে, মূসা, আমি তোমার ভাইয়ের মৃত্যু দেব, তার মৃত্যুর সময় চলে আসছে, তুমি তাকে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে চলে আসো। তা মূসা আলাইহিস সালাম নিয়ে গেছে ভাইকে সাথে। তা পাহাড়ের পাশে একটা গাছ দেখতে পেয়েছে, সুন্দর একটা গাছ। তো গাছের কাছাকাছি গেলে দেখে যে গাছের নিচে সুন্দর একটা ঘর, দারুণ একটা ঘর। হারুন আলাইহিস সালাম একটু উকি মেরে দেখে যে ঘরের ভিতরে কি সুন্দর, হ্যাঁ, সাজানো গোছানো, বুঝলেন, ডেকোরেশন এত সুন্দর, এবং কি খাটও বিছানো সেখানে,
অনেক অসাধারণ জায়গা। তা হারুন আলাইহিস সালাম ভাইকে বলেছে, ভাই যদি অনুমতি দেন তো একটু ঘুমাইতাম এখানে, অনেক ক্লান্ত হয়েছে। তো মুসা বললেন যে ঠিক আছে যাও ঘুমাও। তো বলে যে আমার ভয় হচ্ছে যদি বাড়ির মালিক এসে দেখে যে আমি ঘুমাচ্ছি আমার তুমি মারবে ধরে, আরেকজনের বাড়ি আমি অনুমতি ছাড়া কেমনে ঘুমাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে সমস্যা নেই, বাড়ির মালিক আমি সামলাবো, তুমি গিয়ে ঘুমাও, আমি দেখতেছি। তো বলে যে তুমিও আসো একসাথে ঘুমাই। বলে ঠিক আছে। তা উনি এক খাটে ঘুমিয়েছেন, মুসা আসলাম পাশে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের জান কি কবজ করা হয়েছে, এবং কিতাবে আসছে তার পুরা ঘর সব উপরে উঠে গেছে, এবং খাটলি যেটা খাটটাকে আসমানের উপরে উঠে নিয়ে যায়, বাকিটাকে নিচে জমিনে রাখা হয়। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তিনি নেমে এসে বনি ইসরায়েলের কাছে যান। বনি ইসরায়েল বলে যে হারুন কোথায়? বলে সে তো মারা গেছে। বলে কেমনে? বলে এই ঘটনা। বলে এটা সব ভুয়া কথা, যে আপনার ভাইকে আপনি নিজে হত্যা করেছেন। হারুন হলো একটা আমাদের পক্ষের লোক, আর আপনি নিয়ে গিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। এই যে অভিযোগ। অন্য কিতাবে আসছে যে হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম নিজে দাফন করে আসছেন শেষে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, বিশ্বাস করা হচ্ছে না তো চলো তার কবরের কাছে চলো। তো সবাই মিলে গেছে হারুন আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন যে হারুন আল্লাহর অর্ডারে দাঁড়াও, বের হয়ে আসো কবর থেকে। হযরত হারুন আলাইহিস সালাম সেখান থেকে দাঁড়ালেন এবং তিনি নতজানু হয়ে দাঁড়ালেন। বললেন যে তোমাকে কি আমি হত্যা করেছি? আমি মেরেছি? বলে যে না। কেমনে হত্যা, তুমি কেমনে মারা গেলে? বলে আল্লাহ তাআলা আমার জান কবজা করেছেন, তুমি আমাকে হত্যা করো নাই। তখন সাথে সাথে বলেন ঠিক আছে, তুমি এখন তোমার কি মারকাদের মধ্যে কবরের মধ্যে চলে যাও। এরকম ঘটনা হাদিসে আসছে। তখন হযরত হারুন আলাইহিস সালাম চলে যায়। এই যে তখন বনি ইসরায়েলরা তাদের মিথ্যাটা বুঝতে পারে, যেটা আমরা অপবাদ দিয়েছিলাম মুসাকে, আমাদের ভুল ছিল। এই যে তারা মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছে, কত ধরনের যন্ত্রণার কি বেদনা দিয়েছিল। তা নবীদের কাজে হলো কষ্ট সহ্য করা, সবর করেছেন। এটার প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে আবার কি তাদের বিরুদ্ধে লড়াই করেন নাই। আমরা হলে তো একবারে এর বিরুদ্ধে কি উপরওয়ালার ফোন দিতাম যে ওকে এই এলাকা থেকে বহিষ্কার করে দেন, এলাকায় যেন উঠতে না পারে, এই মসজিদে যেন ঢুকতে না পারে, না কত কিছু আরও করতাম। এরকম একটা অবস্থা আমাদের বর্তমান যুগের। তো মুসা আলাইহিস সালাম নবীরা কখনো প্রতিশোধ নেন নাই, কখনো প্রতিশোধ, শুধু ধৈর্য সহ্য করে গেছেন, কৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলরা বলতো যে এর হলো একশিরা হয়েছে। একশিরা রোগ একটা আছে না, কি যেন বলে এটাকে? একশিরা হলে কি বলে এটা ইংরেজিতে? হারনিয়া রোগ, হারনিয়া। তো আর তো একটা বিসি নাই, এটা বলতো আর কি। তা মুসা আলাইহিস সালাম তো সুস্থ মানুষ, সুস্থ সবল, কিন্তু কারণ হলো ওই যে ওরা উলঙ্গ হয়ে চলতো, উলঙ্গ হয়ে গোসল করতো। মুসা আলাইহিস সালাম কখনো উলঙ্গ হইতেন না। তা যেহেতু দেখতে পাইতো না তার সতর, তারা মনে করছে মুসা সতর খোলে না কেন, নিশ্চয় সে কি তার সমস্যা আছে, অন্ডকোষ নাই একটা, তার কি এই কি হয়েছে, হারনিয়া হয়েছে। নবীদের তো স্বভাবে হলো যে সে ছোট থেকেই সতর কখনো খুলবে না। আমাদের নবী নাবালেগ অবস্থায়, ছোট অবস্থায় একবার সতর খুলছিল না? খুলছিল তো, হ্যাঁ? তখন কি হয়েছিলেন? অজ্ঞান হয়ে গেছে। তো এটা কখনো নবীদের শান নয় সতর খোলা। তা মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরেও এই অপবাদ যে এর সমস্যা আছে মুসার। তা মুসা আলাইহিস সালাম একবার গোসল করতে গেছে। আগে তো এত আমাদের এখন যে কি বাথরুমগুলো ঘেরা এরকম ছিল না। পুকুর পাড়ে যখন দেখছে আশপাশে কেউ নাই, পুরো মরুভূমি, তখন তিনি কাপড় খুলে রেখে পুকুরে নামছে। তো পুকুরে নামছে উনি কি সতর খুলেই। তা কেউ না দেখলে তো সতর খোলার অনুমতি আছে, অনুমতি আছে। আপনি বাথরুমে সতর খুলে গোসল করতে পারবেন যদি কেউ না থাকে, আকাশ বাতাস সব বন্ধ থাকে, হ্যাঁ আকাশ এদিক ওদিক সব বন্ধ, আপনি একাও সতর খুলতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু অনুত্তম, অনুত্তম কেবলামুখী হয়ে গোসল করা নিষেধ। কেবলামুখী হয়ে গোসল করা ফরজ গোসল, আবার উলঙ্গ হয়ে নিষেধ আছে কেবলামুখী হয়ে। যাই হোক, এগুলো অন্য মাসালা। তো মুসা আলাইহিস সালাম গোসল করে যখন তিনি উঠছেন, উঠে দেখে যে কি পাথর দৌড়াচ্ছে কাপড় নিয়ে। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে কি কাপড়, সবই হাজার, সবই হাজার, হে পাথর আমার কি কাপড় দাও, কাপড় দাও, কাপড় দাও। কিসের পাথর কথা শুনে? অর্ডার তো শুনেছেন কার? আল্লাহর অর্ডার। ওই পাথর কাপড় নিয়ে দৌড় গিয়ে ওই বনি ইসরায়েল একটা একদল লোক দাঁড়ানো ছিল, অনেক দূরে বসা ছিল, ওখানে গিয়ে পাথর দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে কাপড় নিয়ে সতর ডেকে একবারে পাথরকে লাঠি দিয়ে বাড়ি পাথরকে, যে তুমি আমার সতর কি সতর্কে তুমি হেফাজত করতে পারলে না, কাপড় নিয়ে দূরে আসছো। পরে সেই লাঠির মধ্যে কি থাকে, লাঠির মধ্যে আঘাত হয় এবং দাগ হয়ে যায়। এটা জাদুঘরে এখনো পাবেন মিশরে। তো যাই হোক, এই যে যন্ত্রণা, তখন বনি ইসরায়েলে দেখলো যে না মুসার তো ঠিকই আছে,
মুসার তো কোনো সমস্যা নেই। তো এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এগুলো নবীদের এক এক নবীর এক একভাবে আল্লাহ তাআলা কি তাদেরকে পরীক্ষায় ফেলেছিলেন, বিপদে ফেলেছিলেন। তা আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলতেছেন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, কিন্তু এই বনি ইসরাইল জাতি নবীর কথা মানে নেই, কষ্ট দিতেইছিল। ওই যে একজনকে মারা কি একজন লাশ পাওয়া গেছে, কে মারলো? মুসা আসলাম বললেন যে আচ্ছা আমি তোমাদের জানাচ্ছি। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ বলে যে একটা গরু জবাই করে একটা গোস্ত লাশের উপর কি একদম ঢিল মারো, লাশ দাঁড়িয়ে কথা বলবে যে আমাকে অমুকে মারছে। ভালো কথা। মুসা বলে একটা গরু কি করো, জবাই করো। বলে যে গরুটা কি পুরুষ না মহিলা? তা আল্লাহর কাছে বলে যে আল্লাহ ছেলে না মেয়ে? বলে যে বাকারা, মানে কি গাভী হতে হবে। আচ্ছা ঠিক আছে। আসে বলছে আচ্ছা গাভী জবাই করো। বলে আচ্ছা গাভী বুঝলাম, গাভীটা কেমন হতে হবে? চাষ করা হবে না সে কি অর্থাৎ গোয়ালের গাভী পালতো, নাকি চাষ এরকম হতে হবে, নাকি কীরকম কালার, বিভিন্ন কোয়ালিটির কি প্রশ্ন করা আরম্ভ করছে। তখন আল্লাহ তাআলা এমন বেকায়দায় ফেলছে, সর্বশেষ হলুদ গরুর কি সন্ধান আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে। কালার যেতে চাচ্ছ একবারে যেন ডিপ হলুদ হয়। ডিপ হলুদের গরু আছে দুনিয়া, দেখছেন? তা ওদেরকে আল্লাহ বেকায়দায় ফেলাইছে, আর পুরা দুনিয়া খুঁজে এক জায়গায় পাইছে। কারণ তারা ইনশাআল্লাহ বলেছিল যে ইনশাআল্লাহ পেয়ে যাব, ভাগ্য বলো। সারা দুনিয়া খুঁজে এক জায়গায় পেয়েছে। তাও আবার ওখানে সিস্টেম ছিল, ওই গরুটা কিনছে, ওই গরুর খাল চামড়ার মধ্যে যতগুলো স্বর্ণ ঢুকবে এই পরিমাণ স্বর্ণ ভর্তি কি দিতে হবে, চামড়া দিলে গরুটা দেবে এই শর্তে। তাও তারা রাজি। কেন, কি লাগবে আমাদের? আর খনিকে আমাদের বের করতে হবে, খনি বের করতে হবে। সর্বশেষ যাই হোক, অনেক ঘটনা, লম্বা ঘটনা, খনিকে তারা বের করলো। দেখেন এই যে কত নবীকে কত প্রকারের যন্ত্রণা। তা বনি ইসরায়েলদের মতো বেশি কি করতে নেই, মানে একটা বিষয় প্রশ্ন করতে নেই যে এটা হলে এটা কি হবে, এটা হলে এটা কি হবে। যতটুকু আপনার প্রয়োজনে এতটুকু জেনে আমল করবেন। এখন এখান থেকে শাখা প্রশাখা বের করতে করতে কিন্তু অনেক বিপদে পড়ার কি আছে, আশঙ্কা আছে। যাই হোক, তা আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা যাগু, যখন তারা কি হলো, বাঁকা পথ অবলম্বন করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলাও তাদেরকে বাঁকা পথে কি করলেন, অর্থাৎ তাদের কলবগুলোকে বাঁকা করে দিলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কিন্তু মানুষকে গুমরা করে না। মানুষ যখন গুমরাহির পথ বেছে নেয় তখন আল্লাহ তাআলা জোর করে হেদায়েতে আনেন না, যে ঠিক আছে তুমি এই লাইনে তো যাও গা, আমার এত ঠেকা নাই যে তোমাকে হাত পা ধরে কোথায় আনবো, হেদায়েতের পথে আনবো। হ্যাঁ, তুমি যদি হেদায়েতের পথে এক হাত আগাও, আমি 10 হাত তোমাকে কি করবো, হেল্প করবো। কিন্তু যদি তুমি গোমরার পথে যাও, সেখান থেকে ধৈর্য কোথায় নিয়ে আসবো না, আমি হেদায়েতের পথে আনবো না। এই দায়িত্ব এত আমার ইসলামের, এত দিনের এত ঠেকা নেই যে তোমাকে জোর করে আমি হেদায়েতে আনবো। এই আয়াত থেকে এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। ফালাম্মা যাগু, যখনই তারা বাঁকা পথ অবলম্বন করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাআলা তাদের কলবগুলোকে কি করে দিলেন, বক্র করে দিলেন, বাঁকা করে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক কওমকে কি করেন না, হেদায়েত দেন না। যারা ফাসিক, যারা বিপদগামী, গোমরা পথে যারা চলে, এরা ফাসিক, এরা মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা কি দেন না, হেদায়েতে, জোর করে হেদায়েতের পথ দেখান না। এই জন্য ভাইরা আমার, হেদায়েতের পথে থাকতে হলে নিজেকে আগে কি করতে হবে, উদ্যোগ নিতে হবে। আপনি কি করেন, হেদায়েতের পথে চলা শুরু করেন, বাকিটা আল্লাহ তাআলা কি করবেন, নিয়ে আসবেন। এই জন্য এখানে কাতারবন্দিকে আল্লাহ তাআলা পছন্দ করতেছেন। হাদিসে আসছে 3 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই 3 প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দেখে হাসেন এবং মহব্বত করেন। কয় প্রকারের? আপনার সন্তান যখন কোনো একটা ভালো কাজ করে, তখন আপনি ফ্যামিলির লোকদেরকে হাসাহাসি করেন না, যে মাশাআল্লাহ দাঁড়িয়ে গেছে ছেলে, আবার হ্যাঁ আমার বাচ্চা দাঁড়িয়ে গেছে, হাসাহাসি করেন, খুব আর নিয়ে কোলে নেন, চুমা দেন। হ্যাঁ, তো এইরকম আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা 3 প্রকারের বান্দা, 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা দেখে হাসেন এবং কি ভালোবাসেন। এক প্রকার হলো যখন বান্দা শেষ রাত্রে ঘুম থেকে উঠে, তার হাদিসে আসছে যে তার সুন্দরী স্ত্রী আছে ঘরে, বিছানায় সুন্দরী স্ত্রীকে রেখে বিছানা ছেড়ে উজু করে সে কোথায় দাঁড়ালো, তাহাজ্জুদের জন্য দাঁড়ালো। তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে হাসতে থাকে, সুবহানাল্লাহ, হাসতে থাকে আর কি মহব্বত আর করতে, মাশাআল্লাহ আমার বান্দা কত প্রিয়, আমার সব কিছু বিসর্জন দিয়ে কোথায় দাঁড়িয়েছে, আমার জন্য দাঁড়িয়েছে। আরো যদি শীতকাল হয়, আরেক প্রকারের বান্দা হলো ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে বান্দারা যখন নামাজের সময় হয়, জামাতে যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়,
আমরা যখন কাতারবন্দি হয়, এজা সফু লিসলা, যখন বান্দা কাতারবন্দি হয়ে দাঁড়ায় নামাজের জন্য, তখন আল্লাহ তাআলা দেখেন আর হাসেন আর তাদেরকে আরো প্রিয় বানায় নেন, আরো কাছে নেন, আরো মহব্বত করতে থাকেন। কথা কি বুঝেছেন? নামাজ যখন কাতারবন্দি হন। 3 নম্বর হলো ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে বান্দারা লড়াইয়ের জন্য, জেহাদের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। কি বন্দী হয়? কাতারবন্দি হয়ে দাঁড়ায়। এই 3 নম্বর, 3টা শ্রেণী। 3 শ্রেণীর বান্দাদেরকে দেখে আল্লাহ তাআলা ইয়াদহাকু মানে আওয়াজ করে হাসেন। কি করে হাসেন? আওয়াজ করে হাসেন, একটু হালকা আওয়াজ হয়, দাঁত বের হয়ে যায়। আমার দাঁত বের হয় না আমার হাসার সময়, তো আল্লাহ তাআলা একটু হাসেন, যে হাসাটা মানুষ দেখতে পায়, এরকম হাসেন, একটু আওয়াজ করে হাসেন, এবং তাদেরকে কি করেন? মহাব্বত করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 শ্রেণীর, সব শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন আছে? জি। হাদিসে আসছে, তাই এটা হাদিসে আসছে। আমি তো মানে ব্যাপারটা হলো, বললাম না, নিজের মন মতো চললে মুশকিল। অনেকে আল্লাহর বান্দাদের, কালকে গাড়িতে আসতেছি, রাত্রে আসছি বাড়ি থেকে, রাত 12টায় নামছি। তো ঈশান নামাজ রাস্তায় একটা মানে যে ইয়াতে নামাইলো আমাদেরকে, তখন বাজে হলো 8:45। তো আমরা মুসাফির, জামাত হয়ে গেছে অলরেডি। তো আমার পাশে এক যুবক, বয়স হয়তো কত হবে, 40, 45, 50 হবে এরকম। তো উনি, আমরা উজু করলাম, সব ঠিকঠাক নামাজ। তো ওনাকে বললাম যে জামাত পড়ি। তো বললো যারা আমি মাগরিব নামাজ পড়ি নাই। তা আচ্ছা ঠিক আছে, আপনি মাগরিব পড়েন। আমি সময় ছিল না যে ওনাকে সময় দিয়ে আবার। তা আমি পড়লাম 2 রাকাত ইশা পড়লাম আর 3 রাকাত বিতির। ওনাকে দেখতে পেলাম যে উনি বিতির 1 রাকাত পড়লেন, এমনি নামাজ কিন্তু আমাদের মতো পড়লেন, ফেকে হানাফি অনুযায়ী নামাজ কালাম সব ঠিকঠাক। কিন্তু বিতিরের সময় উনি প্রথম রাকাতে 1 রাকাত পড়ে দাঁড়ায় এই যে হাত তুলে দোয়া করলেন। এখন এইটাকে উনি ইজতিহাদ করে পেয়েছেন নাকি কার থেকে শুনে করেছেন? আচ্ছা, শুনলেন, যে শোনার পরে কি উনি নিজের মন মতো হলবিদায় আদায় করলেন, নাকি কারো হাতে তার লাগামটা দিয়েছেন? সমস্যা হলো এখানেই। এই জন্য আমাদের আমলগুলো হতে হবে যে আমি আমার ইবাদতের লাগামটা একজন বড় ফকির হাতে দিয়ে দিলাম। ফকির মানে কি? মুস্তাহিদ। একজন মুস্তাহিদের হাতে দিলাম, উনি যে আমাকে দিক নির্দেশনা দেবেন কোরআন হাদিসের, সুন্নার, ওই অনুযায়ী আমি চলবো, চাই আমার সুবিধা হোক আর কি হোক। এখন যদি আমি সুবিধা মতো, যখন সুবিধা ইমাম শাফিরটা গ্রহণ করলাম, যখন সুবিধা তখন এনারটা গ্রহণ করলাম, যেটা সুবিধা এনারটা গ্রহণ করলাম, তাহলে বলেন এবাদত হলো নাকি নফসের পূজা করা হলো? পূজা করা হলো। এই জন্য একটা ফেকে ফলো করবেন। আপনি শাফি মাযহাব ফলো করেন, ওকে, কিন্তু আপনি ফুল তারটাই কি করেন? ফলো করেন। আপনি হানাফি মাযহাব ফলো করেন ফুল তারটাই করেন। এখন আপনি নামাজ পড়তেছেন ফেকে হানাফি অনুযায়ী, বেতের পড়তেছেন আপনি আরেকজনের মতো, তৃতীয় রাকাত হোক আর 1 রাকাতের মধ্যে আপনি হাত তুলে কি করা শুরু করলেন? দাঁড়িয়ে দোয়া করা আরম্ভ করলেন, তাহলে আপনি সুবিধাবাদী হলেন না। এই জন্য ভাইরা আমার, আপনাদের অনেক কলিগ বন্ধু আছে, এরকম বন্ধু বান্ধবরা এরকম আছে অনেকের মধ্যে, এই যে 2 রকম বিভিন্ন ধরনের কি আমল করে কোয়ালিটি, তাকে বোঝানোর চেষ্টা করেন যে নফসের এতাআত করা, নফসের আনুগত্য করা হারাম। কিন্তু নফসের আনুগত্য প্রমাণ হবে তখনই যখন আমি এক একজনের আমল এক এক সময় করতেছি, তার মানে আমার নফস অনুযায়ী করতেছি, এটা হারাম। নফসের আনুগত্য অর্থাৎ নফসের আনুগত্য না করা হলো ওয়াজিব। আর নফসের অনুগত্য না করার জন্য যে কোনো একজন মুস্তাহিদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, তাহলে নফসের আনুগত্য না করা হবে। আর নফসের আনুগত্য না করা কি বললাম? ওয়াজিব। এই জন্য যে কোনো একজন ইমামকে ফলো করা ওয়াজিব। এবার কি বুঝছেন? যে কোনো একটি মাযহাবকে ফলো করা ওয়াজিব। কারণ বললাম, কারণ হলো নফসের আনুগত্য না করা কি ওয়াজিব। নফসের আনুগত্য না করা তখনই পাওয়া যাবে যখন যে কোনো একটা মাযহাব কি করবেন, তাই বুঝে গেলে যে কোনো একটা মাযহাব ফলো করা কি ওয়াজিব। ব্যাপারটাকে বুঝেছেন? এই জন্য এই সময় খুব খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা যেহেতু ভালো কিছু বুঝি না, জানি না, বিদায় একজন আহলে এলেমের অনুসরণ করবেন, তাকে তার পুরো আমলটা আমি ফলো করব। আর আহলে এলেম কারা? আমরা আহলে এলেম মনে করি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি সবচেয়ে বড় ইমামে আজম যাকে সবাই বলে, সারা বিশ্বের লোকেরা তাকে কি বলে? ইমামে আজম। মানে কি? বড়, সবচেয়ে বড় ইমাম, জন্মগত বড় ইমাম, এলেমের দিক দিয়ে বড় ইমাম। বুখারীতেও তার কথা আসছে, নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন।
এই কথা তো শুধু আমরা বলি না, যারা সালাফি আহলে হাদিস তাদের বড় বড় আলেমরাও বলে বুখারীতে যে ভবিষ্যৎবাণী দিয়েছেন তিনি ইমাম আজম আবু হানিফার কথা নবীজি বলে গেছেন। তাই আমরা তার ইজতিহাদকে তো ফলো করি, তাহলে তার ইজতিহাদকেই তো ফলো করতেছি, তাই একজনকে আমাদের ফলো করতে হবে। বিভিন্ন আমলে বিভিন্ন সময় সুবিধা অনুযায়ী এক এক মাযহাব এক এক ইমামকে ফলো করা, এটা ওয়াজিব, তরক করার গুনাহগার হতে হবে। জি, যদি শরীরে চুলকানি থাকে সমস্যা নেই, আছে না অনেক, এখন তো চুলকানির সময় চলতেছে, একটু হালকা অ্যালার্জি, শীতকাল, শুষ্ক মৌসুম, হ্যাঁ, তাহলে আপনি একবারেই চুলকাইতে থাকেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি একবার চুলকে আবার এই যে এরকম করেন, 3 বার যদি করে ফেলেন তাহলে নামাজ কে যাবে, নষ্ট হবে। হ্যাঁ, বাধা অবস্থা চুলকান, সমস্যা নেই। হাত যদি সরায় আপনি চুলকাচ্ছেন এইভাবে, আবার হাত রাখলে তিন তাসবিহ পরিমাণ রাখতে হবে। যেমন দেখেন চুলকাইলাম, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এতে নামাজ নষ্ট হবে না। মাসলা বোঝে নাকি, আগে প্রশ্ন করেন না, এতে কি হবে না। কিন্তু যদি আমি করি, শেষ নামাজ, কি হয়ে গেছে গা, কেন আমি একটু বিরতি দেয়নি, 3 বার কি করে ফেলছি, নামাজ নষ্ট হয়ে যাবে। জি বলেন। একই মাসলা, ইমাম হোক আর ইমামের পিছনে হোক, নামাজের মধ্যে থাকলেই তার মাসলা এটি। ওই তো বললাম, আপনি একবার ওটা 2-3 জায়গায় 3 বার যদি হয়ে গেছে নামাজ নষ্ট হয়ে যাবে। 3 জায়গায় একবার উঠে 3 বার চুল গেছে, 3 জায়গায়, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে নামাজ। হাইদার সময় যদি আহ শব্দ বের হয়, নামাজ নষ্ট হয়ে গেছে, কারণ আহ শব্দ বের হয়ে আসছে। হ্যাঁ, আহ শব্দ, আর যদি শব্দ হয়েছে কিন্তু কোনো অক্ষর বুঝে যায় নাই, কোনো অক্ষর বুঝে যায় নাই, হ্যাঁ, তাহলে নামাজ নষ্ট হবে না। আর যদি অক্ষর বুঝে যায়, যেমন আহ শব্দ আসছে, হা শব্দ আসছে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, হাসি আসলে সমস্যা নেই, কিন্তু আওয়াজ, হাসির সাথে কি আওয়াজ আসতে পারবে না। আওয়াজ যদি, শব্দ যদি বের হয়, আওয়াজ বলতে কোনো একটা শব্দ উচ্চারিত হয়েছে, নামাজ নষ্ট হয়ে যাবে। কাশির সময় নামাজ নষ্ট হবে কখন, কাশির মধ্যে যদি শব্দ উচ্চারিত হয়, বুঝলেন, আপনি যেমন সমস্যা নেই। আবার কিছু শব্দ সহ কাশি হয় নাকি, আছে কিছু সিস্টেম আছে এক এক দেশের। এমনি পাগড়ি দিয়ে যদি কপাল ঢেকে সিজদা দেয় মাকরুহ তানজিহি, তাহলে টুপির মাসলা ওখান থেকে গ্রহণ করেন। আর যদি আপনি মনে করেন যে এটা খালি রেখে সিজদা দেন, তাহলে এটা হলো বেটার, সরাসরি জমিনে রাখবেন। মাস্কের মাসলা হলো করোনার সময় যে মাসলা গেছে, হুবহু এইটা কপি করলাম মাসলা, করোনা মাসলা এটাই। কি বলেন তো, কোন সময় মাস্ক পরেন নেই, তা মাসলা তো আপনাদের এটা ফরজ মাসলা, তো জানা উচিত। বলেন একজন, সাহস পাচ্ছে না। আমল কিন্তু সবাই করছি। যদি করোনা বা এই জাতীয় জীবাণুযুক্ত রোগ, জীবাণুওয়ালা রোগ কারো আছে, ধরেন আল্লাহ না করুক কোন এক বান্দার জীবাণুওয়ালা রোগ আছে, যে তার কাশি হয়েছে, সর্দি, যেটা তো কাশি সর্দি, এটা হাসি কাশি দিলে আরেকজনের ক্ষতি হতে পারে, ডাক্তার নিষেধ করেছে, তার জন্য মাস্ক পরার কি আছে, অনুমতি আছে। সমস্যা না থাকলে মাস্ক পরে নামাজ পড়া মাকরু। মানে পেছনের কাতারে একাই সে দাঁড়িয়ে আছে, কি করবে কান্ত, দাঁড়ালো, হ্যাঁ, সে একজন, হ্যাঁ, সামনে থেকে একজন টাইনে নিয়ে নেবে পেছনে, আস্তে করে টান দেবে, ভাই আমি একাই, আসেন একটু টান দিয়ে নেবে। হ্যাঁ, আসে না। আর যদি এমন হয় যে আপনি একাই, কিন্তু লোক আসবে, এই কাতারে না আসুক পরের কাতারে আসবে, মানে পরের রাকাতে আসবে, তাহলে আর সামনেতে ডাকার দরকার নেই, আপনি একাই শুরু করে দেবেন। হ্যাঁ, সম্ভাবনা যদি থাকে যে আরো লোক আসবে, তাহলে আপনি আর সামনে থেকে টাইনেন না। আর যদি এমন একবারে মরুভূমি, আপনারই কয়েকজন আর নাই,
তখন সামনের কাতার পূরণ হয়েছে, নামাজ এক রাকাত হয়ে গেছে অলরেডি, বা নামাজের সবাই নিয়ত করে ফেলছে, আপনি উজু করে এসে দেখেন সব কাতার ব্লক, আপনি পেছনে, তার সামনের থেকে আল্লাহর রাস্তা দেবেন একটা টান। নামাজ যদি ভাঙ্গেও যায়, যাক, দরকার হলে হুড়াহুড়ি মারামারি করবেন, তো মাসলাটা কি করবেন, জানাই দেবেন সবাইকে যে এই যে মারামারি করলাম এই মাসলার কারণে। না, ফাঁকা হবে কেন, ওরা মিলে যাবে অটোমেটিক। মাহারাম 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 রাখতে হবে। না, অন্য গুণাগার হবে, কোনোভাবে অন্যরা নামাতে পারবে না। হিন্দু নাম লেখা থাকে, তো নাম তো আর অমুসলিম না, নাম তো ওটা একটা তাদের ধরেন লোগো, এটা তাদের একটা ভাষা, তো সব আল্লাহরই, ভাষার তো দোষ নাই, দোষ তো হলো ওই লোকটার, তা এতে সমস্যা নেই। কিন্তু যদি ওদের কোনো দেবতার নাম লেখা থাকে তাহলে সমস্যা, দেবতার নাম থাকলে সমস্যা। জি, না, সতর করলে ওজু নষ্ট হয় না, ওজু থাকবে। জি, যদি নিশ্চিত হন নামাজ তার বাতিল হয়ে গেছে, তাহলে তার কানে কানে বলে, ভাই আপনার নামাজ কিন্তু শেষ হয়নি, আবার নামাজ পড়েন, বলতে হবে, কারণ সে তো পুরো পরের টাইমটা পুরোটাই সে নামাজের বাইরে আছে, তাই নামাজেই তো নেই, তাকে কানে কানে গিয়ে বলা যে আপনার নামাজটা কিন্তু শেষ, নষ্ট হয়ে গেছে, এই ভুলটা করছেন, ভুলটা বলে দেবেন যে আপনি এই ভুল করছেন, কি যে আপনি কি আপনার না সেজদা হয়নি, না আপনার বায়ু গেছে, গা বাতাস বের হয়ে গেছে, আপনি টেরি পাননি। আসলে অনেকেই এই কয়দিন আগে কে যেন আল্লাহর বান্দা অভিযোগ করেন যে হুজুর আমার সামনে একজন আওয়াজ করে একটু বাতাস গেছে, কিন্তু উনি পুরো দমেই নামাজ পড়লেন, যায় না উজু করে নেই, তো এটা তো মুশকিল। হুম, খেবো, আপনি যদি নিশ্চিত হন যে তারই নামাজ নষ্ট হয়েছে, তাহলে আপনি খেপলেও বলতে হবে। খুতবার সময়, খুতবার সময় এমনি ঝিমানোই নিষেধ, বা এই যে এরকম দুই হাঁটু তুলে এরকম কি গোল হয়ে ধরে না, হাঁটু ধরে, ওই যে আমাদের মাহমুদ ভাই ধরছে যেভাবে, এটা হাদিসে নিষেধ আছে, হাবোয়া এটাকে বলা হয়, এভাবে বসা নিষেধ, খুতবা অবস্থা ঝিমানি নিষেধ, আঙ্গুল ফুটানো নিষেধ, দুই আঙ্গুলের সাথে আঙ্গুল মিলে এভাবে বসা নিষেধ। হ্যাঁ, এটা নিষেধ। নামাজের পরে আপনি আঙ্গুলে মিলান, সমস্যা নেই, নামাজের আগ পর্যন্ত এইভাবে আঙ্গুল মিলালো নিষেধ, হাই তোলা নিষেধ, এরপরে হলো আপনার কি কি বলে আঙ্গুল ফুটানো নিষেধ। হ্যাঁ, কারণ এতে করে আপনার অলসতা, ঘুম চলে আসে, এগুলো নিষেধ। নামাজের পরে আপনি এইভাবে আঙ্গুল নিয়ে বসবেন, সমস্যা নেই। হ্যাঁ, দেওয়ালে হেলান দিয়ে ঘুমানো উজু নষ্ট হয়, এটা সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ, নামাজে নামাজ কেমনে ছাড়বে, ছাড়া তো হয়ে গেছে, তার আর কিচ্ছু করতে হবে না, কাতারতে বের হবে সে, পেছনে যদি সবাই সিনে ঠিক রেখে যদি বের হতে পারে, হালকা করে সরাই দিয়ে বের হবে, সিনে যেন এদিক ওদিক না হয়ে যায় নামাজিদের, কারণ সিনে যদি একটু বাঁকা হয়ে যায়, অনেকটা বাঁকা হয়ে গেছে, তাহলে কিন্তু ও নিজের তো নামাজ গেছে, আবার তার নামাজও পেয়ে যাবে। তো উচিত হলো সামনে চলে যাবেন, এই সামনে গিয়ে মুসল্লিদের সামনে চলে যাবেন, সমস্যা নেই, সামনে দিয়ে এক সাইডে গিয়ে সাইড দিয়ে বের হয়ে যাবেন। আর যদি এমন যে এমন যে বের হওয়ার সিস্টেমে নেই, তাহলে আপনি বসে থাকেন, নামাজ শেষ হোক, নামাজের পরে আপনি বেরো, উজু করে এসে নামাজ পড়েন। হ্যাঁ, এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.